স্ক্রিন দেখতেছো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে দেখো আমি তোমার রেগুলার টিউটোরিয়াল করতেছি। পাইথনে GitLab সিস্টেম দেখছো? হ্যাঁ, পাইথনে এরকমই কোড লিখছি, পাইথনে তো অল্প কিছু। ইন্ডেন্টেশনটা খুব ঝামেলা করে পাইথনে। সব কিছুই ঝামেলা, শুধু ঝামেলা মনে হইলেই ঝামেলা। এমনি না, ইন্টিগ্রেশন। রেগুলার তোমার টিউটোরিয়াল দেখতেছি। আমার পাইথনটা একটা সময় খুব করতো আর কি। যেহেতু পরিবর্তন দুটো এরকম হয় যে পাইথন খুঁজে পায়, আমার অনেকে জিজ্ঞেস করছে যে পাইথন খুঁজতে গেলে এই যে এখন আমি করতেছি। যে পর্দার এই ল্যাঙ্গুয়েজ নিয়ে ইয়ে করা যায়, মানে মনে করো যে পাইথন কি পাইথন যখন খুলবো তখন আমি কি যেটা হলো পর আমি তোমার লুপ ফর সেকেন্ড, ধরো আমরা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে চাই। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে চাই, তাহলে আমরা কি করবো? সাধারণ একটা লুপ নিব, লুপ নিয়ে এটাকে বলবো যে কাউন্ট করো, এক থেকে পর্যন্ত কাউন্ট করে দিবে। হ্যাঁ, একটা লুপ নেব। হ্যাঁ, লুপ লিখা যায় কয়েকভাবে। আমরা জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকভাবে লুপ করতে পারি। একটা হচ্ছে হোয়াইল লুপ। হ্যাঁ, হোয়াইল লুপ লুপ একটা হচ্ছে তোমার ফর লুপ, একটা হচ্ছে তোমার দোহার লুপ। ডু হোয়াইল লুপ। হুম, জাভাস্ক্রিপ্ট বেশ কয়েকভাবে লেখা যায়। হ্যাঁ, ফর লুপ, আরেকটা হচ্ছে ফরেন লুপ কিংবা নেক্সটেড লুপ যেটা ভাই এটা। না না, আরেকটা হচ্ছে ফর অফ লুপ, আরেকটা হচ্ছে তোমার ফর ইচ লুপ। এই যে পরের তিনটা ঠিক আছে, হুম হুম। এইগুলো তো ঠিক আছে কিছু কাজের জন্য ইউজ করা হয়। আর এইগুলো, এই যে এই দুইটা সব ল্যাঙ্গুয়েজে এটাও পাবা, ঠিক আছে, যেমন এই তিনটাই পাবা, মানে প্রায় প্রায় ল্যাঙ্গুয়েজে তিনটা আছেই। এগুলো হচ্ছে তোমার নর্মাল, অর্থাৎ সব ল্যাঙ্গুয়েজেই অ্যাভেলেবল। অ্যাভেলেবেল আছে। বা ইয়াটা একটু বড় করে দাও, ঝাপসা লাগে আমার কাছে। কি? ওই বেস করতে যে লেখার ইয়েটা আচ্ছা ফন্ট আচ্ছা যেটা আর আচ্ছা কি। আচ্ছা, এবার হ্যাঁ, অনেক দেখো, হয়েছে। আচ্ছা দেখতে পাচ্ছ, এই যে এখন তুমি হোয়াইল লুপ দেখতে পাচ্ছ, এটা হোয়াইল লুপ। হোয়াইল লুপের লুপগুলোর লেখা এসে আমরা হোয়াইল লুপ ইউজ করি, ফর লুপ ইউজ করি, ডু হোয়াইল লুপ খুব কম ইউজ হয়। এগুলো সেম কাজ করে, ঠিক আছে, কিন্তু লেখার স্টাইলটা ভিন্ন, লেখার স্টাইলটা ভিন্ন। হুম। তাহলে আমি ধরো একটা যোগ করবো, একটা কাউন্ট করবো, 1 থেকে 100 কাউন্ট করবো। তাহলে 1 থেকে 100 যদি আমি কাউন্ট করি, তাহলে আমি কি করতে পারি? একটা কাউন্ট ভ্যালু নিলাম। আমরা জানি জাভাস্ক্রিপ্টে কি আমরা ইয়া নেই, কাউন্ট, কাউন্টটা নিলাম। হ্যাঁ, তারপরে আমি
হচ্ছে কাউন্টারে জুপ করি, এক থেকে একটু জুপ করি, তাহলে সাম করি, সামটা বেশি সুন্দর হবে। সাম, বাই ডিফল্ট আমার কি থাকবে, 0 থেকে হচ্ছে সাম। তাহলে এখন আমার একটা ভেরিয়েবল নিতে হবে থেকে 1 থেকে, তাই না? জি লেট আই ইকুয়াল 1। 1 আমি কি করবো এখন দেখো, ওটা কিন্তু বলতেছে আর লিখার স্টাইল হচ্ছে হোয়াইল। হ্যাঁ, এর ভিতরে তোমার লিখতে হয় কন্ডিশন। এটা হচ্ছে তোমার বুঝো স্টেটমেন্ট এই তো মাঝখানটা, এই যে এটার ভিতরে তোমার দিতে হয় কন্ডিশন। তাহলে আমি কোথায় নিব, 1 থেকে নিব, তাই না? জি 1 নিলাম। এই যে লেট আই মানে কি বলছি আমি, ইনডেক্স বলছি। আই দিয়ে কি বলছি, ইন্ডেক্স ইনডেক্স। ইনক্রিমেন্ট, অনেক ইনডেক্স বলে, অনেক ইনক্রিমেন্ট বলে, আমরা এটা ইনক্রিমেন্ট দেই, আই দিয়ে ইনক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি শুরু হয়েছে এটা ধরি, আমি স্টার্টিং দেব, এই ধরি স্টার্টিং ভ্যালু স্টার্টিং দেব, তাহলে বোঝার সুবিধা। স্টার্টিং তুমি দেখো যে স্টার্ট START, হ্যাঁ, স্টার্টিং নাম্বার। আরেকটা লিখতে হবে তোমার এন্ডিং নাম্বার। হ্যাঁ, এন্ডিং নাম্বার এইখানে তোমার পাঁচ আছে, আমি আবার যোগ করবো না। হ্যাঁ, আচ্ছা। আমি এখন তোমার বলবো স্টার্টিং নাম্বার থেকে যদি দেখো, স্টার্টিং STARTing নাম্বার থেকে সমান, মানে এটা তো বুঝো যে লেস হ্যাঁ দেন ইকুয়াল, ইকুয়াল সমান। বড় বা সমান এন্ডিং নাম্বার, নাম্বারটা ঠিক আছে। তাহলে এর ভিতরে সে যাবে, কি করবে, ভিতরে সাজাবে ইয়ে কাজ করবে জাতিগুলো আসার পথে ওই যে সাম, আমি কিন্তু স্টার্টিং নাম্বার থেকে যোগ করতে হবে। আমার কি কিছু 1 থেকে 100 না, জি আমি যোগ করলাম সাম প্লাস ইকুয়াল স্টার্টিং নাম্বার। এটার কাজ শেষ না, কথা বলছি, এটা হলো তোমার কাজ শেষ না, কারণ আমাকে এটা কিন্তু বাড়াইতে হবে, নাহলে কিন্তু সেখানে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, একটা সময় গিয়ে কি হবে, ইনফিনিট টাইম হয়ে যাবে ইনফিনিট লুপে পড়ে যাবে। কারণ সে আবার আসবে 1 1 1 1, সে কিন্তু খালি ঘুরতেই থাকবে থাকবে। তো এখন আমাকে বলে দিতে হবে স্টার্টিং নাম্বার তুমি বাড়াও। লুপের কিন্তু বললাম কয়টা অবস্থা, 3টা অবস্থা আমার থাকবে। একটা হচ্ছে আমি কোথা থেকে শুরু করছি, কোথায় এন্ড করছি, এবং শুরুর পজিশনটা কি আমি চেঞ্জ করতে দিচ্ছি না। হ্যাঁ, আর ইনক্রিমেন্ট হবে, তাহলে তোমার কি হবে, ডিক্রিমেন্ট তাহলে আমি এরকম দিতে পারি স্টার্টিং প্লাস প্লাস। হ্যাঁ, যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এরকম করতে পারো যে স্টার্টিং যে ভ্যালুটা আছে, হ্যাঁ, স্টার্টিং ভ্যালু প্লাস 1, অর্থাৎ এক এক করে কি করবে, সে স্টার্টিং নাম্বার বাড়াবে বাড়াবে। আর এটারই তোমার একদম কথা বেরোচ্ছে যে স্টার্টিং নাম্বার প্লাস, এই যে কথাটা, ঠিক আছে, হুম এটা তোমার গুরুত্বপূর্ণ কথা। তা আমরা এখন যদি এর আমি রেজাল্ট দেখতে চাই, তাহলে আমি যদি এখানে বলি কনসোল, লক আমি রেজাল্ট দেখবো কার, সামের কনসোল ডট লগ ডাউনলোড সাম সাম দেবো, তার সাম ইজ, ঠিক আছে। তাহলে চলো এটা আমরা দেখে আসি। টার্মিনালে দেখা যাচ্ছে দিলাম, দিয়ে আমি টার্মিনালে আসলাম, এটা হচ্ছে আমার টার্মিনাল, এটা হচ্ছে কোড, এই আবার কোড থেকে এলো, কোডে রান করতে হবে। তাহলে আমি আসি কোথায়, বেসিক, বেসিক যাওয়ার ভিতরে আমি যাবো নোট, পরে নোট
ওটার ভিতরে নাম জানি কার বলো তো? এই ফাইলটার হ্যাঁ, ফ্ল্যাশ ফাইলের সিক, তাই না? হুম IBM02 ডট জেস। এটাই তো তা বেশি। জিরো ইয়া ওয়ান তুমি ওয়ানে কাজ করতে হবে 02 না তো ও এই যে লুপের, সরি অন্য কথা লুপ, বেসিক এই যে লুপ, হ্যাঁ এই যে এটা, হ্যাঁ এখন তুমি চাপ দাও, কি আছে? ১ থেকে 550 ১০০ পর্যন্ত যুগ হচ্ছে তার রেজাল্ট দিছে ৫০৫০। এখন তোমার দরকার, তুমি বলতেছো এটাই সেইটা, এখন তুমি যদি এখানে ২ করে দাও, অথচ 2 করে বাড়বে ২ করে বাড়বে, ২ করে বাড়লে তার যোগফল কি এত হবে? তোমরা দেখো অর্ধেক হয়ে যাবে অর্ধেক হবে। এটা তোমার সিস্টেমকে, এখন আমরা আবার দেখি ২৫ হয়ে গেছে। তার মানে কি, সে কার কার নিচে, দেখো এখানে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি শুরু করছি ১ থেকে, তাহলে ১ নিচে ৩-এর রেজাল্ট দিছে, আবার ৫-এর হুম রেজাল্ট দিছে। বিশেষ করলে তুমি এইখানে একটা ছোট্ট ইয়ে করে দেখো, এই যে এখানে একটা কনসোল করে দেখো, কারণ কনসোল করে দেখলে তোমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, কনসোল ডট লগ, এই যে কারেন্ট কাউন্ট নাম্বার, হ্যাঁ তুমি যদি এরকম লিখো কারেন্ট কাউন্ট নাম্বার, এটা হচ্ছে তোমার স্টার্টিং নাম্বার, হ্যাঁ আর এটা হচ্ছে সাম নাম্বার। এখন তুমি যদি এটা চালাও, এই দেখো কার কার নাম্বার সে নিয়ে আসছে, ১ নিচে ৩ নিচে, তাই না? জি ৫ নিচে ৭ নিচে ৯ নিচে। এখন তুমি যদি বলো যে এইখানে তুমি একটু ঠান্ডা হবে চিন্তা করো যে ভাই আমি শুধু খালি ইভেন নাম্বারগুলো নিব, তাহলে তাহলে আমরা দেখো 0 শুধু থেকে শুরু করব 0 থেকে শুরু করে দিবে, বা 0 থেকে শুরু করতে পারো, 1 থেকে 2 থেকেও শুরু করতে পারো। 0 একটা ইভেন নাম্বার, হ্যাঁ তাহলে আমরা দেখি, নিচেটা ক্লিয়ার করি। এখানে দেখছো, হ্যাঁ জি এই যে এইগুলো হচ্ছে তোমার একদম নরমাল। আমি কিন্তু তোমার ওই যে টিয়ে করে বলতে পারতাম, এটা হচ্ছে তোমার কি দিছে, এটা হচ্ছে তোমার ফাইল লোক, এটা লিখার সিনট্যাক্স কি, এটার সিনট্যাক্স হচ্ছে তুমি প্রথমে বাইরে লিখবে, খালি কন্ডিশনটা থাকবে তোমার এখানে কোথায়, ভিতরে ভিতরে শুধু কন্ডিশনটা প্যারেনথেসিসের ভিতরে, ভিতরে হ্যাঁ। এখন তুমি কন্ডিশনে এমনও লিখতে পারো যে ভাই আমি কিন্তু এটা ভেরিয়েবলে রাখছি, তুমি চাইলে বলতে পারবে না আমি ভেরিয়েবলে রাখবো না, এখানে এটা ভিতরে সরাসরি লিখে দিব, দিতে পারতাম এখানে। আমরা যদি এইখানে আসি, এখানে আমরা সাইলেন্ট করে রাখি, হ্যাঁ আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, তুমি এখানে সরাসরি লিখতে পারো ফাইল, ঠিক আছে, আমি এটা কত থেকে নেব, 0 থেকে নেব, হ্যাঁ 0 থেকে ১ পর্যন্ত 150 নিব। এখন প্রশ্ন হয়েছে তুমি যদি 0 থেকে ১ পর্যন্ত না একটা জানালা তুমি করবা, এই যে এটাকে তোমার ইনক্রিমেন্ট করতে হবে, এটা তুমি কি করতে পারো না। ইনক্রিমেন্ট করতে পারবো না হ্যাঁ, এই জন্যই মানে বললাম যে তুমি চাইলেই কি এই যে স্টার্টিং ভ্যালুটা তোমার রাখতে হবে কোথায়, বাহিরে বাইরে। আর এটাকে তুমি দিতে পারো কারণ এটা এন্ডিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, এন্ডিং ভ্যালু তুমি চেঞ্জ করতেছো না, করতেছো না যদি ফিক্স হয়, আর যদি ফিক্স না হয় যায় আমি তোমার একটা ফাংশনের ভিতরে ঢুকায় করবো, একটা ইয়াতে করবো, তখন আমার চিন্তা রয়েছে, ভিন্ন জিনিস হ্যাঁ একটা ভেরিয়েবলে রাখা, ভেরিয়েবল থেকে ডাটা দেয়া, ঠিক আছে। জি তো তোমার এই ভ্যালুটা কি করতে হবে, সবসময় বাইরে রাখতেই হবে, কারণ তোমার এটা কি হবে, পরিবর্তন হবে চেঞ্জ হবে। এটা লেট দিলাম, এই যে লেট দিলাম আই,
ইনক্রিমেন্ট আই দিয়ে কি হবে increment। এখানে ইনক্রিমেন্ট তুমি এখানে করো ইভেন আই দাও আই কি ইনক্রিমেন্ট হইলো। এখন তুমি ইনক্রিমেন্ট কত করে করবা তুমি এটা ইউজ করতে পারো এটা মানে হচ্ছে 1 1 ঠিক আছে এটা মানে হচ্ছে 1 1 1 1 তা এটা তুমি যদি 1 1 করে নাও তাহলে হইলো। এখন এটা দেখো এটা আগে দেওয়া তারপরে তুমি যদি কিছু প্রিন্ট করো ধরো এটা আমি প্রিন্ট করলাম তাহলে এখানে কি হবে আয়ের ভ্যালু প্রত্যেকবার প্রিন্ট হওয়ার কথা প্রিন্ট হওয়ার কত প্রিন্ট হওয়ার কথা 100 পর্যন্ত 100 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা তুমি দেখো খেয়াল করো এই আয়ের ভ্যালু কিন্তু তোমার কি এখানে 0 জিরো প্রথম জিরো প্রিন্ট হওয়ার কথা না জি কিন্তু জিরো প্রিন্ট হবে আবার না ওটা বাইরে যাবে আগেই হ্যাঁ। এই জিনিসগুলো মাথা ঠিক ইয়ে রাখতে হবে তুমি হোয়াইল লুপ ইউজ করলে তোমার এই জিনিস মাথা ঠিক রাখতে হবে ফর লুপের ক্ষেত্রে দরকার নেই যখন তুমি হোয়াইল লুপ ইউজ করবা তখন তুমি কোথায় ইনক্রিমেন্ট করতেছো কোথায় তুমি ইনক্রিমেন্টের ভ্যালুটা রাখতেছো আগে রাখতেছো না পরে রাখতেছো তখন তোমার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কারণ এটা পজিশনের উপর নির্ভর করে পজিশন যদি তুমি উল্টাপাল্টা করো তার আগে তুমি চাইতেছো যে তোমার 0 1 2 3 হওয়ার কথা হ্যাঁ দেখো তোমার প্রিন্ট হচ্ছে তুমি 0 প্রিন্ট হচ্ছে তোমার অন্যটা প্রিন্ট এরকমটা একটু দেখি একদম টপে যাও তোমার প্রিন্ট হচ্ছে কত 1 থেকে এই জিনিসটা তুমি টপে নিয়ে আসো এখানে খেয়াল দেখো তোমার প্রিন্ট হচ্ছে 1 থেকে এইখানে তোমার এগুলো একটু নিচে যাই এটা থাক এটা দিই এটা প্রিন্ট হচ্ছে কোথা থেকে 0 থেকে এটা তোমার ঠান্ডা মাথায় চিন্তা করে ইয়ে করতে হবে হোয়াইল লুপ লিখার ক্ষেত্রে ফর লুপের ক্ষেত্রে তুমি জন্মগুলো নিয়ে লিখতে পারো এটাই গেলো এখন আমরা একটু মজা দেখি যে এই সেম জিনিসটাই আমরা যদি ফর লুপ দিয়ে করি ফর লুপ ফর লুপ দিয়ে করি ফর লুপ লেট এটার ভিতরে তোমার ভেরিয়েবল ইয়ে করতে হয় ঠিক আছে আমরা 0 থেকে ইয়ে নিলাম এটা সেমিকোলন দিয়ে শেষ করতে হয় কি দিয়ে শেষ করতে হয় সেমিকোলন দিয়ে আই দেখো এর ভিতরে তিনটা কন্ডিশন থাকে বললাম যে একটা লুপের কন্ডিশন কয়টা 3টা তিনটা হোয়াইল লুপে এখানে কন্ডিশন তিনটাই তুমি যদি খেয়াল না করো তাহলে বুঝবে না হ্যাঁ ওইটা তো 3টাই দেখো বেলুন শুরু কি করছি হ্যাঁ প্রথম কি করছি একটা ইনিশিয়াল অ্যাসাইন ভ্যালু দিছি একটা ইনিশিয়াল ভ্যালু দিছি ভ্যালু এখানে কি একটা ইনিশিয়াল ভ্যালু দিছি ফর লুপের ভিতরে হোয়াইল লুপের বাইরে রাখছি ইনিশিয়াল ভ্যালুটা আর ফর লুপের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তোমার এটা ভিতরেই রাখতে হয় ঠিক আছে রাখলাম এরপরে ওই ইনিশিয়ালে কি হবে কত পর্যন্ত ঘুরবে এরপরে বাড়ানো কত ঘুরবে তুমি এটাকে এখন রাখো এখানে তাহলে আমি যদি এইখানে বলি যেহেতু আমি ভ্যালুটা নিয়ে নিছি দেখো খেয়াল করো আমার আর ভিতর কি করা লাগবে না পজিশন নিয়ে থিঙ্কিং করার কোনো দরকার নাই আছে না কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে পজিশন নিয়ে আমার থিঙ্কিং করার বিষয় আছে তুমি প্রোগ্রামিং এ দেখবা যে হোয়াইল লুপ হচ্ছে ফর লুপটা বেশি কারণ এটা বুঝতে সুবিধা হয় যে আমি এইখানেই কাজ করতেছি অনেক সময় দেখা গেছে যে যখন তুমি হোয়াইল লুপ ইউজ করা শুরু করছো হ্যাঁ এক জায়গায় তুমি ইয়াতে লিখছো খুঁজে পাই তোমার একটু ঝামেলা হচ্ছে বা বুঝতে ঝামেলা হচ্ছে প্রায় ক্ষেত্রে হোয়াইল লুপ ইউজ করা হয় তোমার যখন কোনো ফাইল থেকে ডাটা ইন পড়া হয় তখন তোমার হোয়াইল লুপগুলো ইউজ করা হয় ডাটা ফাইল থেকে ফর লুপ থেকে ডাটা ফাইল থেকে না পড়ার সময় ইউজ হয় কিন্তু হোয়াইল লুপটা বেশি ফ্লেক্সিবল করা হয় তো তুমি এই লুপটার ইউজ সবচেয়ে বেশি দেখবা হ্যাঁ জাভাস্ক্রিপ্টে এই ফর লুপটার ইউজ সবচেয়ে বেশি থাকবে তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি এগুলো সব ক্লিয়ার করে প্রিন্ট করছো হ্যাঁ আমি আবার বলি এখন এই লুপ তুমি খালি
হ্যাঁ হ্যাঁ উঠলে হবে না, বুঝতে হবে, যদি না বুঝো তাহলে সমস্যা। আমি তোমার 10-12টা দিলেও কোনো কাম নেই, খালি করলেই সারা দিন। এটা কখন ঘুরবে, কখন কন্ডিশনটা ট্রু হলে, মানে এই কন্ডিশনটা ট্রু হলেই পরের অংশ যাবে। আইসা সে তাকে চেক করবে, চেক করে দেখবে এই আয়ের সে কি 100 বড়, মানে আয়ের যে ভ্যালুটা নিয়ে আসছিস আমরা 100 দিয়ে অল্প 5 দিয়ে ইয়ে করি, সুবিধা নেই। আয়ের মান কি তোমার ইয়ার থেকে বড়, সে এখন লুপের ক্ষেত্রে যেটা আমার এখন শিখা লাগবে ওটা কোনটা জানো ভাইয়া? হ্যাঁ বলো। ইনফিনিটিভ লুপ যেটা আছে না, ওইটা হ্যান্ডেলিং শিখতে হবে। কারণ থেকে আমি লুপ দিয়া আমার ইনফিনিটি বিএস না না ইয়াতে ওই বিগ ক্রাউড এবং কোড নিনজায় কিছু প্রবলেম সলভ করা আছে ওই লুপের উপর। তো এইটার জিনিসটা সাধারণভাবে আমি এখনো মনে আছে, কাজ করতে পারি। হয়তো এটা ইয়াতে জাভাস্ক্রিপ্টে লেখার যে সিস্টেমটা, এটা খালি ইয়া করতেছি। ইনফিনিটিভ লুপ কখন লাগে, ইনফিনিটিভ লুপ লাগে যখন তুমি একটা ইউজার থেকে ইনপুট নেও, ঠিক আছে? জি জি। ইনপুট নাও তখন। এখন ধরো তোমার এই যে আমরা এই যে ভিতরে যেটা দেখব, কন্টিনিউ এন্ড ব্রেক, কন্টিনিউ ব্রেক। এন্ড ব্রেক। এখন দেখো তুমি, আমি এক থেকে এই যে 10 পর্যন্ত নিলাম, আমার দরকার হচ্ছে তোমার কি নাম্বার, আমি এখানে চেক করব যেগুলো তোমার ইয়া ইভেন নাম্বার। আছে এগুলাই ব্যবহার করলাম, বাকি ওয়ার্ডগুলি বাদ দিলাম। আমি হ্যাঁ বাদ দিব, মানে কেমনে বাদ দিব, কন্ডিশনের মাধ্যমে দেখো। ইফ যদি হ্যাঁ, ইফ যদি তোমার নাম্বারটা যদি তোমার ইয়া না হয়, ইভেন না হয়, ইভেন না অড হয়, না হয়। ইভেন না হয় তাহলে তুমি কন্টিনিউ করে দেবে। ইফ যদি নাম্বার আই যেগুলো আসতেছে কি ইভেন না হয়, তাহলে এখানে আমি কি লিখবো, আমি বলবো যদি ইভেন না হয়, কথা বলবো যদি জিরো না হয়, তাহলে কি করবো আমি, বের হয়ে চলে যাবো। কন্টিনিউ করে দেবো, কন্টিনিউ, কন্টিনিউ, ঠিক আছে, জি। কন্টিনিউ করে এটা দেবো। ডাইরেক্ট কন্টিনিউ ওয়ার্ডই কাজ করে। হ্যাঁ কন্টিনিউ অর্ডার সেই জন্য তো তোমার আমি তো আমার ইয়াতে সি প্লাস প্লাসে কন্টিনিউর জন্য মেলা কাহিনী করা লাগতো। সি, এটা সি প্লাস প্লাস, অন্যথায় সে কি করবে, আইকে প্রিন্ট করবে। চলো আমরা দেখি আমরা কি করতে ইলসের পারি। ভিতর দেওয়া লাগবে না, ডাইরেক্ট কাজ করবে। হ্যাঁ কাজ করবে। তাই কাম হচ্ছে, মেলা সহজ, পাইথনের মতো। এই দেখো সে আইসা কিন্তু ক্রিয়া করে নাই, ঠিক আছে? এখন এই জিনিসটা দেখো তুমি এখানে বুঝছো, এখানে বুঝছো, হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু এইখানে তোমার কন্টিনিউ বোঝার জন্য আমি তো এইখানে তারা বলতে পারতাম জিরো হলে এটা প্রিন্ট কর, নাহলে এখান থেকে বের হবে, ঠিক আছে? এখন তুমি যদি বলো যে এটা যদি হয় এরকম, এটা যদি তোমার কন্টিনিউর কাজ, তাহলে আমরা এই প্রোডাক্টটা বিষয় বলি আর তুমি দেখি ফর আই আই 5 পর্যন্ত আমি দিব, ঠিক আছে? 5 জি। যদি ইফ যদি তুমি দেখো আয়ের দিলাম, এটা কি হবে, 4 হয়, 3 হয়, হ্যাঁ 3 লিখো, তাহলে লুপ থেকে তুমি ব্রেক বেরো, লুপ থেকে কি করো, ব্রেক করো। ব্রেক করো, মানে কি থামো, আর নিচে যাওয়ার দরকার নেই আমার, এইখান থেকেই তোমার কাজ শেষ। তাহলে তুমি এটা প্রিন্ট করো, এরপর পরে কমেন্ট করো, হ্যাঁ কি করো, ব্রেক করো। ব্রেক। ব্রেকের কাজ করছিলাম ইয়াতে। আমার আমরা একটা সমস্যা ছিল যে এখানে এই দেখো তুমি এখানে কি প্রিন্ট করছো দেখো, 1 আর 2 প্রিন্ট করছো, 1 আর 2 প্রিন্ট করছো, 3 3 এ যাওয়ার পরে নিচে কিন্তু আর যাইও না, কথা বুঝছো? 3
যাওয়ার পরে নিচে আর ভাই এইখানে যেটা হইলো এটা তো 3 পর্যন্ত প্রিন্ট হওয়ার কথা ছিল। তিন ও পর্যন্ত না, না, প্রি হয়, ঠিক আছে ভাই, 3 দিছো তো, ঠিক আছে। প্রথমে 4 লিখছিল, এখন 3, জি জি ঠিক আছে। তাহলে এটা ম্যাচিং করছে মানে তিন ব্রেক করছে লুপ থেকে ধরে একেবারে উঠে গেছে। জি বুঝতে পারছো? জি। এটা হচ্ছে তোমার লুপ থেকে বের হবে, অর্থাৎ সাইকেলের যে ব্রেক কষা, ঠিক আছে, ব্রেক কষা হ্যাঁ, বেরিয়ে গেছে। আগেরটা যেটা হচ্ছে তোমার যেখানে দিচ্ছিল যে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ করছে, তারপরে সাথে দেখা হয়েছে তুমি বলছো যে ঠিক আছে এটা লুপ কিছু বলে চলে গেছে। চলে গেছে। এই দুটো কি হচ্ছে অনেকগুলো রিলেট করতেছে, মানে তোমার সি ক্লাসের সাথে বা সির সাথে এই জিনিসটা রিলেট করে না, দুটো পুরো আলাদা। এমনি লুপের যে ইয়াতে কার্যক্রম এটা একদম সম্পূর্ণভাবে ম্যাচিং হচ্ছে, আর লেখার একটু ভিন্নতা আছে, একদম হ্যাঁ, এটা এখন ইজিলি দেখো, বুঝতেছি। এখন এই যে ডু হোয়াইল লুপের কাছে কি লুপের কন্ডিশন যদি ট্রু হয়, এই যে কথা বলি, এই যে কন্ডিশন যদি ট্রু হইছে দেন কিন্তু সে কাজ করছে, ঠিক আছে, এই যে কন্ডিশন দেখো যখন ম্যাচিং হইছে, এই কন্ডিশন ম্যাচ না হলে সে কাজ করবে না। ডুয়াল আই ডুয়াল লুপ একটা কাজ করে। লেস দেন ইকুয়াল 5, ঠিক আছে, আই লেস দেন ইকুয়াল ফাইভ 5, এই লেস দেন ইকুয়াল 5 যদি তোমার ট্রু হয় দেন সে কাজ করবে, নাহলে কি করবে না, কাজ করবে না। কাজ করবে না। এটা নরমালি তুমি যদি এরকম বুঝো, এটা এখানে কন্ডিশন ছাড়া কোনো কাজ করবে না। নো চেক করে কি, চেক করবে কন্ডিশন। কমিউনিকেশন। ফার্স্ট সে কি করবে, কন্ডিশন চেক করবে, দেন বডি তার এক্সিকিউট করবে। এই যে এই অংশটাকে বলা হয় তোমার বডি। তুমি নিচে নিয়ে আসো এটা, সমস্যা নেই। এই অংশটাকে বলা হয় বডি, হ্যাঁ, নাকি কি বডি। বলা, বডি স্কোপ বলা হয়, এই স্কোপ অফ দ্য বডি দেখবে দেখছো, এটা কি বডি। এই বডির ভিতরে পরে ঢুকবে কোড, আগে এই অংশটা তোমার ফুলফিল হতে হবে, এই যে অংশটা, ঠিক আছে। জি। আর বারবার কিন্তু ঘুরে এইখানে আসে, এইখানে আসবে, এই যে এই অংশটুকু আসবে, এই অংশটুকু ফিল আপ হলে দেন এই অংশটুকু সে এক্সিকিউট করবে। এই অংশটুকু যদি তোমার কোনো অংশটুকু ট্রু না হয়, যদি ফলস হয়ে যায়, ঠিক আছে, তাহলে নিচে আপডেট হয়, কাজ করবে না। বডিতে যাবে না, এখান থেকে বের চলে যাবে। এটার সাথে লুপের কাজ। তাহলে ডু হোয়াইল লুপ কি, ডু হোয়াইল লুপটা আবার কিছু না, ডু হোয়াইল লুপ আগে প্রিন্ট করবে, কি করবে সেটা না, আগে তো প্রিন্ট করবে, প্রথমেই প্রিন্ট করবে ডু হোয়াইল লুপ দেখো, এই যে ফলস বেল দিলাম না, নিয়ম অনুসারে ফলস বেল কখনো প্রিন্ট করে, না, তাহলে ডু হোয়াইল লুপ করে ডুয়াল লুপ একবার করবে। একবার সে করবে, এই জন্য ডু হোয়াইল লুপ। কিন্তু তোমার এটার ইউজ কেস খুব রেয়ার কেসে দেখবা, খুব রেয়ার কেস সে এটা প্রিন্ট করছে, দেখছো, আমরা জানি ফলস ভ্যালু যদি ভ্যালুকে ফলস দেয়, মানে আমরা হোয়াইল লুপকে একটা ফলস ভ্যালু দিলাম, তাহলে তুমি যদি দেখো ফলস ভ্যালু এটাকে প্রিন্ট করবে, না, দিলে পারে কিনা, দেখছো, না, কেন পারে না, শর্ত বল। শর্ত বলে কন্ডিশনকে যতক্ষণ তোমার ভ্যালু সত্য হবে, ঠিক আছে, ততক্ষণ সে কাজ করবে। এটা তো প্রবলেম ছিল তখন, ফলস করবে ক্লিয়ার। জি। এই জন্য বলতেছিলাম ডু হোয়াইল এই কাজটা করে। ডু হোয়াইল তুমি আগে বলি যে কাজে লাগে খুব রেয়ার কেসে, কিন্তু খুব রেয়ার কেসে কাজে লাগে। এখন এই যে আছে তোমার কি আছে, ফরেন লুপ আছে, ফরেন পাস লুপ আছে, আর ফরেন সিঙ্গেল আছে, এইগুলো স্পেশাল কাজে লাগে। এগুলো বুঝে কাজে লাগাবে, বিশেষ করে জীবনে কোনো প্রবলেম থাকলে এই ধরনের কাজ করতে হবে। এগুলো আমরা অ্যারে শিখছি না, হুম হুম। এই অ্যারের এলিমেন্টকে নিয়ে তোমার এই যে ফরেন লুপের সিলেক্ট করছে, ফর আউটপুট কাজ করে তোমার ইয়ার মতো, মজবুত, হ্যাঁ, একটা অ্যারে বানায়। তুমি বললাম না যে আমরা অ্যারে শিখছিলাম,
প্রিন্ট করে দাও। এইখানে নেই, এখানে ক্লিয়ার করো। এই দেখো ইন্ডেক্স 0 1 2 3 4। এখন প্রশ্ন হইছে আমি যদি ফরিং লুপ ছাড়া কি এটা প্রিন্ট করতে পারতাম না? হয়তো বা সম্ভব ছিল, কিন্তু পারতাম না। এটার গঠন আমি বুঝতেছি না ভাই, যেটা লেখছো। এই যে ভাই বেশি কিছু না, এই যে ফর লেট, হুম, এই যে ইন্ডেক্স। আচ্ছা আপাতত এটা বাদ দাও, পারবো না আমার। আমি ফর লুপ দিয়ে কাজটা করি আগে, হ্যাঁ। ওইটা হলে পরে ধরতে পারবো কিছুটা। ফর লুপ দিয়ে আমি কাজ করি, তাই না? ফর লুপ দিয়ে হুম, কাজটা করবো। লেট নাম্বার আমার একটা ওয়া। ভ্যালু লাগে, দেখো একটা জি। ভ্যালু লাগে। আমার লেট নিলাম, আই নিলাম, ভ্যালু নিলাম কত? আই অল, ঠিক আছে। আর ভ্যালু কত? এর ভ্যালু তো কোথা থেকে শুরু হয়? 0 থেকে। ইন্ডেক্স থেকে, এটাকে বলে কি? ইন্ডেক্স। তাহলে জি। এই আইডা লেখা লিখলাম ইন্ডেক্স, কি লিখলাম? ইন্ডেক্স। যেটা নিয়ে নিব তার মানে কি হচ্ছে ইন্ডেক্স। তো এখন আমাকে লিখতে হবে ইন্ডেক্স যতক্ষণ কার চেয়ে ছোট, নাম্বারের। নাম্বারের। নাম্বারের এর লেন্থের চেয়ে শুরু। কার থেকে শুরু? নাম্বারের লেন্থের লেন্থের চেয়ে শুরু। ততক্ষণ কি করো? চলতে থাকো, ইন্ডেক্স বাড়তে থাকো, ইন্ডেক্স এক বাড়তে এক করে থাকো। বাড়াও। আচ্ছা এখন ঘটনা হইছে আমার ইন্ডেক্স লাগবে, হ্যাঁ। আমি কনসোল ডট লগ ইন্ডেক্স, হ্যাঁ। তারপরে আমি বললাম প্লাস ইন্ডেক্স। আরে ভিতরে ভ্যালু দেখবো, দেখো ভিতরে ভ্যালু দেখবো কেমনে? ঠান্ডা মাথায় চিন্তা করো ভিতরে ভ্যালু দেখবো কেমনে? উম, এখানে কোনো আইডিয়া নাই, কারণ সেটা এই যে দেখো এটা আমরা অ্যারে জিনিস কেমনে অ্যাক্সেস করি সেটা আগে বুঝতে হবে। নাম্বার অফ ইন্ডেক্সের ইয়াটা লিখে দেই। অ্যারে কোনো ভ্যালু আমরা কেমনে অ্যাক্সেস করতাম জানি? থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ওই আই এর মানটারে বলি যে আই থেকে বের করো, বা ইন্ডেক্স থেকে নরমালি বের করো। বুঝো, তুমি ওইদিকে দিয়ে আসছো না, মুখস্থ করলে হবে না, আগে বুঝো। আমরা ধরো কনসোল লোড করে আমরা একটা ভ্যালু দেখবো, কটা ভ্যালু দেখবো? একটা। মানে ওই যে আমরা দেখতেছি যে 20 ভ্যালুটা যদি আমরা দেখতে চাই দেখবো কোথায়? অ্যারে অফ ইয়া টু, ইয়া এক নাম্বার ইন্ডেক্স, অ্যারে অফ ওয়ান এক তাহলে আমরা নাম্বার কি ইন্ডেক্স। লিখবো? অ্যারে নাম্বার, নাম্বার, থার্ড ব্র্যাকেট ওয়ান। নাম্বার থার্ড ব্র্যাকেট ওয়ান। 1। এখানে খেয়াল করো এই যে এই ভ্যালুটা আমাদের এটা নাই। ঠান্ডা মাথায় চিন্তা করে ক্রিয়া করতে লাগিয়ে বলছি, কিন্তু আমাদের করলেই হবে না। ক্লিয়ার করে এইখানে 20 পাইছি মানে কি হইছে? ইন্ডেক্স কত দিছি? এক 1। নাম্বার। তাহলে আমাকে এর ভিতরে কিছু ভ্যালু নিতে হলে তোমার দিতে হয় কি স্কোয়ার ব্র্যাকেট দিতে হয়। স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেট দিলে তার ভিতরে যদি আমি দিই, না যদি আমি এখানে 10 দিই কি 10 পাবো আমি? না, কেন পাবো না? নাই সে। 10 ইন্ডেক্স কি আছে এখানে? না। নাই। তাহলে আমি কি করবো এখানে? একটা এরর করো, আনডিফাইন্ড বলতেছে। কি বলতেছে সে? আনডিফাইন্ড। কিন্তু আমি যদি 0 1 2 3 4 দেই, তাহলে 50 পাবো। এই জিনিসটা সে কি 50 হয়েছে, পাইছি না? জি। তাহলে আমরা যে এখানে বলি, এখন দেখো সেম কাজটাই করছি পরে।
এই যে নাম্বারস কি দিছি, নাম্বারস কি দিছি? হ্যাঁ ওটা এর নেম এর যে হ্যাঁ, এটার ইনডেক্স লোকেশন। কত? হ্যাঁ, কত আমরা জি। ইনডেক্স নিছি, পরে নাম্বার নিছি, বলছি যে নাম্বারসের লেন্থ, কারণ এই ইনডেক্সের লেন্থ কত? 4 ইনডেক্সের লেন্থ 4 দেখাবে। কিন্তু 5 দেখো আমি দেখাবে। কিন্তু এই যে ইয়া করছি, যে এখানে খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ। ইকুয়াল দিই না, ইকুয়াল দিছি না। কেন দেই নাই? তোমার ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। নাম্বারের লেন্থ এটা হবে তোমার 5, এই জিনিসটা তুমি দেখো। নাম্বারটা প্ল্যান যদি যদি দাও, হ্যাঁ দেখো এটা কত দেখাবে, 5 দেখাবে। কত দেখাইছে? 4 দেখাইছে। এই দেখো কত দেখাইছে, ও 4 দেখাইছে। 5 দেখাইছে। আজ দেখাইছে কেন? সে মানে ঘর 5টা আছে বিদায়। হ্যাঁ এই যে 1 2 3 4 5, সে কাউন্ট করতে সময় কি করে? 1 থেকে কাউন্ট করে। 1 থেকে কাউন্ট করে। আর ইনডেক্সিং করতে সময় 0 থেকে শুরু করে। হ্যাঁ 0 শূন্য। থেকে শুরু করে। এটা মাথায় মনে রাখতে হবে। কাউন্ট করতে সময় 1 থেকে 1 করে, আর যখন ইনডেক্সিং 0 থেকে। হ্যাঁ। ঠিক আছে, কথা বুঝছো? জি। তা সে একজন কাউন্ট করতেছে, এই জন্য কিন্তু আমি ইকুয়াল দেই নাই। ঠিক আছে, যদি 1 থেকে কাউন্ট করতো তাহলে আমি কিন্তু ইকুয়াল দিতাম, কিন্তু কাউন্ট করতেছে কত সে? ইয়া লেন্থটা কাউন্ট করতেছে 0 থেকে, 1 থেকে। লেন্থটা কাউন্ট করতেছে 1 1 থেকে। থেকে, আর ইনডেক্সিং হচ্ছে 0 থেকে। 0 থেকে। তাহলে 0 থেকে আমার 4 পর্যন্ত আসবে। তাহলে এখন কাউন্ট সে বলতেছে 5। সে যখন তো 4 পর্যন্ত যাবে, পরের বারটা দেখবে যে 5, তাই কি বন্ধ হয়ে যাবে। বন্ধ করে দিবে। ঠিক আছে, তাহলে এখন যখন আমি এটার রেজাল্ট দেখবো, হ্যাঁ এটার রেজাল্ট কি পাবো? ইনডেক্সও পাবো এবং ইয়েও পাবো, আনসারও। আচ্ছা, তাহলে ইনডেক্স 1 তার ভ্যালু কত? 10। 10, ইনডেক্স 2 তার ভ্যালু 20, ইনডেক্স 3 তার ভ্যালু 30, ইনডেক্স 4 তার ভ্যালু 40। এরকম। এই সেম কাজটাই যে তুমি একটু আগে বললা না, বুঝলা না, সে বিহাইন্ড দ্য সিন কাজ করে রাখছে। এই যে স্পেশাল লুপ বললাম, ফরেন লুপ, সে বিহাইন্ড দ্য সিন কাজ অলরেডি করে রাখছে। তোমাকে আর এই কষ্ট করে ইনডেক্সিং করা লাগবে না। মানে সব ইনডেক্সিং করতে গেলে ভুল হয়ে যায়, ইয়া হয়। এই কাজটা সে করে রাখছে, কি করছে? স্পেশাল, এই যে স্পেশাল এই কাজটা সে করে রাখছে। তোমাকে এই যে সে বলতেছে ভাই তুমি খালি ইনডেক্সিং বলো, এই যে ইন নাম্বার, এই যে এই নাম্বারসের মধ্যে, নাম্বারসের মধ্যে যে তুমি যে নাম্বারটা নিচ্ছ, এই যে নাম্বারসের, এটা সে কি করছে? ইন দ্য নিয়ে আসছে। তারপরে কি বলছে? এই যে সেম কাজ, ঠিক আছে, এই যে এখানে যে সেম কাজটা করছি, সেম কাজ। মানে কি এই নাম্বারসের ভিতরে যত ইনডেক্স আছে তুমি সব নিয়ে আসো, তুমি আই দিতে পারো, এটা যে কোনো একটা নাম দিতে পারো, কিন্তু সাধারণত এদের কি বলা হয়? ইনডেক্স। ইনডেক্স। কেউ এখন আই বুঝতে দেয়, পারছি। কেউ আইডিএক্স লেখে, কেউ ইনডেক্স লেখে, আমি সরাসরি ইনডেক্স লিখি। ইনডেক্স, তো ইনডেক্স লিখলো তোমার, এখন সে নিয়ে আসছে, তোমাকে কিন্তু এখন কি প্লাস 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 মানে কিছু করা লাগতেছে এখানে? না এই অংশটুকু তোমার করা লাগতেছে, না, ওইটা তো করা লাগতেছে না। হ্যাঁ। এরকম তোমার এখানে ল্যান্ড চেক করা লাগতেছে, না হ্যাঁ। এরকম তোমার নতুন বেরোয় আসান করা লাগতেছে, না। এই কাজটা করা লাগে না, কারণ সে বলতেছে যে নাম্বারসের ভিতরে যত ইন্ডেক্স আছে এটাতে রাখো, কোথায় রাখো? ইনডেক্সে রাখো। সে যখনই ঘুরে এই 10 এর ইন্ডেক্স কত? 0। ইয়া 0, 0 তে রেখে দিচ্ছে, 20 এর ইন্ডেক্স কত? 1। 1। সে আবার রেখে দিচ্ছে 0 এসে, সে শেষ পর্যন্ত দেখি বিহাইন্ড দ্য সিন সেই কাজটাই সে করে দিচ্ছে। ঠিক আছে, এই জি। ফর ইন সব জায়গায় নাই, ঠিক আছে, ফর অফ সব জায়গায় নেই, ফর ইজ সব জায়গায় নেই, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ফর ইন তোমার ইয়াতে পাইথন আছে, ঠিক আছে, ফর ইজ তোমার
ডট নেট আছে, আমরা প্রচুর ইউজ করি তারা সিটা ডেভেলপ, ঠিক আছে। কিন্তু ফরফটা স্পেশাল শুধু এইখানে আছে। ফরফ বললাম না যে একটা ফরফ নোট আছে, হুম। তুমি এইগুলো ইয়া করবার জন্য শিখার জন্য তুমি একটা নাম তালিকা বললো যে ভাই আমি একটা নামটা লিখবো, কত 10-এর নামটা লিখবো, 20-এর নামটা লিখবো, লোক ইউজ করে তুমি লিখে নিতে পারবা। এবার নামটা দিয়ে জানি কি জানি, এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা, লেখা কি লিখছো। হুম। তাহলে এখন ফরফ আর ফরেক্স করে দেখবো, একটা ফরফ ইউজ করা অবজেক্টে ফর ইচ ইউজ করে ফার করে ইউজ করা লাগে তো দেখো। এবার নাম্বার যদি ইয়া বাংলা শেষে তাহলে আমরা নতুন আরেকটা ইয়া শুরু করি। তাহলে ধরো আমার একটা নামটা দরকার, কি লিখবো, নামটা দরকার, নামটা লাগবে, নামটা আমি এখানে শিখবো না। আমার একটা ফর লুপ নেব, ঠিক আছে। তো ধরো আমার একটা 10-এর নামটা দরকার, তাই না? জি। 10-এর নামটা দরকার, লিখে গেলে লেট নামটা শুরু হয় থেকে ওয়ার্ড থেকে, জিম থেকে তো শুরু হয় না, তাই না? না। জি। নামটা নর্মাল নিয়ম কত, র্যাক 10 থেকে পর। ডট টেন নিয়ম, তাই না? জি। তারপরে হচ্ছে তোমার নামটার ইয়া লাগবে, 12 লেখা লাগবে, তাহলে আমার কি করতে হবে, নিয়মের সাথে আমার ওয়ার্ড বাড়াইতে হবে, তাই না? জি। তাহলে তুমি এখন বলো যে আমি যদি একটা নামটা লিখবো, দুটো নাম্বার লিখবো, কনসেপ্ট লিখবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখবো ফর্ম ওয়ার্ড, কত নামটা লিখলাম আমরা, ধরো 10-এর নামটা। 5-এর নামটা লিখবো, 10-এর নামটা লিখে তোমার ইয়া লাগে করতে হবে, 5-এর নামটা লিখবো, তাহলে 5-এর নামটা আমি লিখবো কেমন, তাহলে আমার কাজটা কি, ফর্ম ওয়ার্ড আসবে এরকম, একটা সাইন আছে, এটা বলা হয় টিল, কি বলা হয়, টিল্ড। টিল। তাহলে এই যে এটা আছে তোমার দেখবে ট্যাবের উপরে ওয়ানের এই পাশে ইএসকেপের নিচে, হ্যাঁ হ্যাঁ। এটা বলা হয় টিল। টিল দিলে আমি আর ভিতর তোমার কোড লিখতে হবে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, ঠিক আছে। আর যদি আমি ইয়া লিখি এরকম ডাবল কোটেশন। ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন, তাহলে আমার কিন্তু ক্লাস দিয়ে লিখতে হয়, কনফিউশন ক্রিয়েট হয়, কথা বুঝছো, কনফিউশন ক্রিয়েট হয়। ক্রিয়েট। তাহলে আমি ধরো তোমার নামটা লিখবো কার, নামটা লিখবো ধরো আছে। আসের, তাহলে আই ইন্টু নেম। এখন যদি তুমি এটারে করে দাও, কি হয়েছে, পাঁচকে আজ 5 দুগুণে আইসা করতে 5 দুগুণে 10। 10 দশা 15। এটার মানটা লিখতে পারছো, জি। বুঝতে পারছো যে ফর লুপের কাজ কি। জি। এখন তোমার কাজ হবে এই যে এই সাইডে আসা, এই সাইডে আইসা এই যে এখানে কি লিখছে দেখছো, এটা ভালো করে পড়বা। আমি যে আমরা বললাম লুপস, while loops and for loop, we often need a repeat to action, আমরা কি করি, এটা কাজ বারবার করি। তোমার যদি বুঝতে কষ্ট হয় তুমি এখানে আসবে, এখানে চ্যাট জিপিটিও বলবা, এখানে এটা বলবা, যেটা না বুঝবা, ঠিক আছে, এসে তারে এটু কপি করবা, এটুকু কপি করবা, এটুকু আর তুমি বুঝো নাই কিন্তু, ঠিক আছে। We often need to repeat a action. For example, outputting outputting goods from a list one after another. This is বুঝলে সমস্যা নেই। Or just running the same code for each number from 1 to 10. দেখো এই কিছু বুঝলে দরকার নেই। Loops are a way to repeat same code multiple times. এটা বুঝলে
চ্যাট জিপিটি এসে বলবো এটা আমাকে যেমন নাম যেমন সে বলে বুঝছো? জি। তাই বলো ঠিক আছে, তোমার এত কষ্ট করেছে শায়দ তুমি এইটুকু নিছো না, দেখো সে কি বলতেছে। লুপ বা পুনরাবৃত্তি মানে কি বললাম যে লুপ মানে কি একটা কাজ বারবার করা। করা, এমন একটি প্রোগ্রাম করছে যেখানে আমরা একই কোড বারবার চালাতে পারি, পারি। যতবার দরকার ততবার, যতবার দরকার ততবার। দরকার। ধরা যাক তোমার কাছে একটি পণ্যের তালিকা আছে, লিস্ট আছে, ঠিক আছে আছে, আর তুমি প্রত্যেকটি পণ্যের নাম এক করতে পারো, এক করতে চাও, চাও। একটার পর একটা আলাদা করে লিখে অনেক কষ্ট হবে, তাই লুপ ব্যবহার করো। দেখতে পাচ্ছি যে একটা কষ্ট করেছি, এটা কিন্তু তোমার অন্য ল্যাঙ্গুয়েজে দিছে না, পাইথন দিছে, কারণ আমি আমার কাছে পাইথন লিখে দিছি। তুমি লাস্টে লাগাবা কি, এটা জাভাস্ক্রিপ্ট, তোমার মনে হয় এটা কিন্তু পাইথন কিন্তু, দেখছো? হুম হুম। কারণ আমি তার লগে যখন এটা দেওয়ার পরে কিন্তু তার কাছে শিখতেছি, ইয়ে করতেছি, এই জন্য দেখো প্রচুর ইয়ে আছে। তো এখন তুমি এখানে এসে তারা যখন বলবা এই ধরনের লুপ বেশি ব্যবহার করবা, তখন বলতেছে while loop আর কিছু কি ফর লুপ। for loop, এটা কিন্তু পাইথনের, এই যে তুমি যদি এটা দেখো তোমার জাভা আছে। তুমি জি। এখানে আছে যে লুপ হলো একটি পদ্ধতি যা দিয়ে আমরা কোড পুনরাবৃত্তি সহজেই করতে পারি, সময় বাঁচাতে পারি এবং কোডকে ছোট ও কার্যকর রাখতে পারি। পারি। তো এইটুকুর মিনিং তুমি এখান থেকে বুঝলা, তাই না? জি। আর এখানে এখন তুমি যদি দ্বিতীয়বার আবার দেখো যে ইউ অলসো নিড টু রিপিট অ্যাকশন, এখন তুমি বুঝতে পারবে যে এখানে কি আছে। তুমি এইটুকুরে নিয়ে আসো, এই যে দ্য ফর অফ আর ফরিন লুপস plays a small adverse role. আবার বলতেছে this role. This article cover basic while, do while, for loop. If you turn to the article, searching type loops option. এখানে তোমার যখন তুমি তোমার নানা দেখবে ফর উপরে লেখা আছে, ফর ইন লেখা আছে, তুমি চাইলে করতে পারো, এটা এখন দরকার নাই। কারণ এখানে সিম্পল যেটা আছে তুমি একটু ইয়ে করো, এখানে ইন্টারলেট করো যে while loop, while you try the following syntax, মানে while loop যে আছে সিনট্যাক্স এটা দেখো, সিনট্যাক্স। এই যে এটাকে বলা হয় তোমার কোড, এই যে এখানে তুমি কোড লিখবা, আর সব শেষে কি লিখবো লুপ বডি, তাহলে কি বলো কি বডি বললাম, এটা পিছনে হবে লুপ বডি। বডি। এখন তুমি while loop কি করতে হবে, যা কন্ডিশন দিতে হবে, তোমার কন্ডিশন কি হতে বললাম, ট্রু হতে হবে, কন্ডিশন প্রো হতে হবে। ট্রু হতে হবে, ট্রু হলে এটা রিটার্ন দিবে। তো তুমি এইখানে দেখা দেখা এটা প্র্যাকটিস করো, তোমার সাইডে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আমার কাছে। তুমি এইখানে দেখো পরেশা এখানে লিখছে a single execution loop body is called iteration। এই যে ইটারেশন কি, ইটারেশন মানে ইটারেশন খুব ফ্যান্সি ওয়ার্ড, ইটারেশন মানে ঘুরে, আমরা যে বলি যে জি জি। লুপ বললাম না ইটারেশন, হ্যাঁ এটা মানে ঘোরার কাজ। দিস লুপ এক্সাম্পল অ্যাবাউট মেক থ্রি ইটারেশন, থ্রি ইটারেশন থাকবে, প্রথমটা কি থাকবে তোমার ইনিশিয়াল ভ্যালু থাকবে, তারপরে কি থাকবে কন্ডিশন থাকবে, তারপরে কি থাকবে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে, বাস এইটুকুই যে এখানে লিখছে। উই মিসিং ফ্রম দ্য এক্সাম্পল অ্যাবাউট দ্য লুপ কোড ডিপি ইন থিওরি ফলোইং, এই যে বলছে যে তুমি থিওরিটা মিস আছে। In practice, the browser provide way to stop such loop. When the says stop হবে ইয়াটা। In several server-side JavaScript, you can queue this
কন্ডিশন যখন ট্রু এখানে কি করছে বুলিয়ান ভ্যালু হচ্ছে বুলিয়ান ভ্যালু হচ্ছে না জি। তোমার এই যে আই এটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ সত্য আছে সে তো আছে। এটা এখন তুমি বললাম না ইনফিনিটিভ উপরে গেছে বুঝছো না হুম হুম। জাভাস্ক্রিপ্টে তোমাদের যখন বলা হয়েছে কিছু ট্রুথি ভ্যালু আছে কিছু ফলসি ভ্যালু আছে মনে আছে জিরো কিন্তু তোমার ফলসি ভ্যালু জিরো কি ভ্যালু পসিবল। এক্সাম্পল করবো দেখা এবার জিরো তার মধ্যে থ্রি আছে ওয়ান এসে ট্রু তাহলে আমরা দেখি ধরো একটা ফাইল লিখতে যাই এরকম বলি ফাইল 3 ফাইল কি আইডিয়া তাই না 100 টাকা লাগবে দিতেছে ওয়ান। এবার থেকে এটা ডিক্রিমেন্ট করে ফেলছে। হ্যাঁ সে ডিক্রিমেন্ট করছে আর ডিক্রিমেন্ট। তোমাকে হ্যাঁ তো কইতেছি তার ডিক্রিমেন্ট করার জন্য হ্যাঁ। যদি তোমার এখান থেকে যদি ইনক্রিমেন্ট করতে হয় এটা এটা শেষে তো বলবেই না না। আমি বলছি যে এটা তো ডিক্রিমেন্ট করছি এখানে যখন আয়ের মান জিরো পাইছে জিরো তারপর এটা কি পসিবল এটা কি বলে পসিবল। আর পসিবল কাজ কি জিরো পাইলে শেষ, বন্ধ করে দেওয়া। কারণ কন্ডিশন কি ট্রু হইছে না। বুঝছো এখন তুমি এগুলো প্র্যাকটিস করো যে এখান থেকে একটা একটা প্র্যাকটিস করো লোকগুলো সুন্দর প্র্যাকটিস করে যে এখানে লিখে আছে কালি বেসিস আর নট রিকোয়ার্ড ফর সিঙ্গেল লাইন দেখো কালি বেসিস ছাড়াও দেখাইছে তুমি কোডে ঠান্ডা মাথায় যদি দিতে পারো তোমার একদিনে 1400 জিনিসের মধ্যে পায় একদম লোকটা বুঝো একদিন তুমি একটা অ্যারে বুঝো মানে দৌড়ানোর দরকার নাই আমাদের ব্রেন খালি কি বলবো যে তাড়াতাড়ি শেষ করো তার দরকার নেই খুব ভালো করে যদি বুঝতে পারো তুমি সামনে এগুলো নিয়ে কাজ করতে পারবে দেখবে অভিজ্ঞান দেখো এই যে বিগিনিং পার্ট একদম সুন্দর করে হচ্ছে আমি যখন জাভাস্ক্রিপ্ট উপর প্রবলেম করি সেটা চলে আসে সেটা জাভাস্ক্রিপ্টের জন্য যারা শিখে তাদের জন্য একটা আশীর্বাদ নিচে আর প্রবলেম দেওয়া আছে সলভ করতে পারো অনেকে কমেন্টও করছে যে একদম নিচে আছে অনেক বিপদ আছে সে বলতেছে যে এটা যে যুক্ত করতেছে হ্যাঁ এটা কি দেবে পোস্ট ফিক্স মানে বলতেছে এটা পোস্ট ফিক্স বলতেছে এটা ফিক্স ফর্ম হ্যাঁ এইখানে যখন এরকম কি দেখা যাবে তোমাকে এটা রেজাল্ট দিয়ে দিতে হবে যে সলিউশন আছে তুমি সলিউশন দেখো জিরো করে দেখো এটা করে বোঝার চেষ্টা করো বুঝছো তুমি অনেক ভিডিও বলো যে এটা রেজাল্ট কি আসবে সে বলতেছে যে রিরাইট দ্য কোড চেঞ্জ মানে এটা তো হচ্ছে রিরাইট করতে ফাইল লুপ ফাইল লুপ কি বলতেছে ফাইল লুপ ফাইল। উইদাউট বিহেভিয়ার চেঞ্জ মানে বিহেভিয়ার চেঞ্জ করতে হবে রিপিটিং আনটিল ইনপুট কারেক্ট যতক্ষণ ইনপুট কারেক্ট না হয় ততক্ষণ সে রিপিট করতে হবে ওই তুমি বললো না এখানে তোমার ডেমো দেওয়া আছে রান ডেমো তোমার দেওয়া আছে দেওয়া আমার অবস্থা বুঝছো মানে একটা ভ্যালু আছে ওই ভ্যালু না পাওয়া পর্যন্ত কি করতে হবে সে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত বুঝছে যে ইম্পর্টেন্স পাইপ এই পাইপলাইন দেওয়া পর্যন্ত সে চলতেই থাকবে কিছুক্ষণ লোক এই 100 চলে গেছে মানে সে বলতেছে রাইট এ লুপ ইজ ফর নাম্বার গ্রেটার দেন 100 মানে 100 বেশি পাইলেই সে কি করবে চলে যাবে। এক্সিকিউট করবে তারপরে যে আমরা ব্রেকের কাজ করছিলাম মনে আছে হ্যাঁ হ্যাঁ। এরকম তো
শিখা এটা তুমি এখানে প্রায় 4-4টা সলিউশন পাবে তুমি যদি ঠান্ডা মাথায় করতে পারো ডিপেন্ডেন্ট সার্ভার থেকে এই যেগুলো তুমি বুঝো বুঝছো? এটাতে তোমার অনেক ডিপলি আলোচনা করা হয়েছে যে তোমার যে ফাইল লোড তুমি যে কম নিয়ে কাজ করো ঠিক আছে ডিপলি আলোচনা করা হয়েছে তুমি যদি বুঝতে পারো তোমার ইয়ে হয়েছে এখন জাভাস্ক্রিপ্ট সাইডে যেটা আসো এইসব ধরো প্র্যাকটিস করো জি। তো তুমি যে এখানে লুপ আছে যে জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল এই যে হ্যালো ওয়ার্ল্ড কোশ্চেন মার্ক দ্য মডার্ন জাভাস্ক্রিপ্ট ইজ এ স্টেটমেন্ট স্টেটমেন্ট তোমার দরকার নেই আমার ভেরিয়েবল ডেটা টাইপস এখানে দেখো যে জাস্ট ফান্ডামেন্টাল যেগুলো আছে তুমি লিখো এটা দরকার নেই আমি তোমাকে দিয়ে আছে স্টোরেজ রিপ্লেসমেন্ট দিয়ে আছে কোড কোয়ান্টিটি হ্যাঁ কোয়ালিটি যেটা বলছি না কোড ডিবাগিং ব্রাউজার কোড স্টাইলিং কমেন্টস নিজের এগুলো দরকার নেই আমার এগুলো তুমি এইটুকুরা বোঝাতে থাকো যেমন যে টাইপ কনভার্সন বেসিক অপারেটর ম্যাপ তারপরে হচ্ছে কম্পারিজন কন্ডিশনাল এগুলো দেখানো হয়েছিল এগুলো পড়ানো দেখেছে নাল কোয়ালিশন অপারেটর মনে হয় দেখানো হয়েছে লুপস নিয়ে দেখো হ্যাঁ লুপটাই এখন দেখো বাইরে দেখানো হয়েছে দরকার নেই ঠিক আছে। ওকে তাহলে এগুলো করো জি। আর পরে শিখার আমি কোনো তোমাকে। বিকল্প নাই একটা কথা বলছি শিখার কোনো বিকল্প নাই তুমি ঠিক যদি আছে। শিখতে চাও তাহলে শিখতে পারো আর যদি বলছো না শিখবো না সমস্যা নেই আমি শেষ করি, এগুলো শেষ করে তোমাকে আমি একটা আউটপুট দিচ্ছি, তারপর সিদ্ধান্ত হবে যে আগামী ক্লাস কবে হবে আমার আউটপুটের উপর। তুমি সিদ্ধান্ত নিই।